মা বিমলা দেবী তিনি সাক্ষাৎ বিশ্বজননী, যাকে আমরা মা দুর্গা বলে থাকি, মা পার্বতী বলে থাকি, মা কালী বলে থাকি। দেবর্ষী নারদ একবার বৈকুণ্ঠ ধামে গেছিলেন এবং বৈকুণ্ঠ ধামে তিনি যখন গেলেন তখন মা শ্রীদেবী লক্ষ্মী দেবী তিনি ভগবানের চরণ সেবা করছেন। যে ভগবানকে প্রণাম করলেন, প্রণাম করার পরে তখন মা বলেছে দেবর্ষী নারদকে যে তুমি প্রসাদ পেয়ে নাও। দেবর্ষী নারদ বললেন, না, আমি প্রসাদ পাবো, কিন্তু ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ। তিনি নৃত্য করতে করতে বিনা বাজাতে বাজাতে তিনি কখন যে কৈলাসে এসে গেছেন তিনি নিজেই জানেন না। এমন সময় দেবাদিদেব মহাদেব তিনি বললেন, দেবর্ষী, তোমার এত আনন্দ আসছে কোথা থেকে? উনি উচ্চস্বরে বললেন, আমি মহাপ্রসাদ গ্রহণ করেছি, তাতে আনন্দ হয়েছে, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ। দেবাদিদেব মহাদেব বললেন, আমাকে তাহলে ওখান থেকে একটু দাও। আচ্ছা। তখন দেবর্ষী নারদ বললেন, আমি তো সব পেয়েছি, আমার তো দেওয়া সম্ভব নয়, আমি কেমন করে দেব? দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর যে মিলন, সেই মিলনের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন লীলা। তাই যখন কোনো ঝগড়া হবে, কোনো বিবাদ হবে, সেই বিবাদের ফলে মা এবং বাবার মধ্যে একটা কোনো নতুন কোনো লীলা সৃষ্টি করবার জন্য এই ঘটনাগুলো ঘটে। তাই এই যে প্রসাদ নিয়ে, মহাপ্রসাদ নিয়ে যে দ্বন্দ্ব, এটাও কিন্তু একটা তারই অঙ্গ। তো একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, জানি না কতটা এটা প্রাসঙ্গিক বা আপনি কিভাবে নেবেন, যেহেতু আপনিও বৈষ্ণব। তো বিষয়টা হচ্ছে কি, আমরা যারা বৈষ্ণব কৃষ্ণ ভক্ত তাদেরকে আমরা দেখি যে দেবাদিদেব মহাদেবের প্রসাদ এবং আমাদের শক্তি আরাধনায় যে প্রসাদ সামগ্রীগুলো হয়, যেমন মা কালী, দেবী দুর্গা বা অন্যান্য যারা আছেন দেবী, তাদের প্রসাদ গ্রহণ করতে চান। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ভগবান এবং মাকে যদি যারা না চিনতে পারবে এবং দেবাদিদেব মহাদেবকে যারা চিনতে পারবেন না, তারা বৈষ্ণব তত্ত্ব গ্রহণ করতে পারবেন না, কখনো সম্ভব নয়। এই কথা যারা না বুঝে, যারা নিজের মতন করে এই ধর্মটাকে বোঝার চেষ্টা করছেন, তারা কখনোই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, হয়েছে, যত্নবান হয়েছে, কিন্তু মুক্ত পুরুষ হতে পারবে না। মুক্ত পুরুষ হতে গেলে অবশ্যই তাকে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর আনুগত্য ভজন করতে হবে। শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীধাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পুরীধাম কিন্তু শুধুমাত্রই জগন্নাথ দেবের ধাম নয়, এই পুরীধাম কিন্তু বিমলা দেবীরও ধাম। হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা, সতীর 51 পীঠের একটি পীঠও কিন্তু এই পুরীধাম। এইখানে দেবীর নাভি পতিত হয়েছিল। আর আজকে এই বিমলা দেবীকে নিয়েই আমরা আলোচনা করব। আর আজকের আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরবেন শ্রীপাদ ভক্তিশাস্ত্রী তপমূর্তি দাস প্রভুজি। তো আমরা আর বিশেষ কথা না বাড়িয়ে তার কাছে চলে যাব এবং জেনে নেব এই বিমলা দেবী সম্বন্ধে বিস্তারিত তথ্য। প্রথমেই আপনাকে প্রণাম এবং স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো যে বিষয়টি জানতে চাইছি, আপনি যদি একটু বলেন যে বিমলা দেবী সম্বন্ধে। মা বিমলা দেবী তিনি সাক্ষাৎ বিশ্বজননী, যাকে আমরা মা দুর্গা বলে থাকি, মা পার্বতী বলে থাকি, মা কালী বলে থাকি, অর্থাৎ মায়েরই একটি রূপ। এই রূপটি সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা আলাদা ধারণা থাকা দরকার। শুধু এই রূপ নয়, এই যে 51 পীঠের যে যত রূপ আছে, মায়ের সমস্ত রূপ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা প্রত্যেক ভক্তের থাকা উচিত। তিনি হতে পারেন শিবের ভক্ত, হতে পারেন মায়ের ভক্ত, হতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর ভক্ত। তিনি অবশ্যই এগুলো জানা দরকার, কারণ তিনি যদি না জানেন
তাহলে কি করবেন, পরস্পর বিতর্ক, দ্বন্দ্ব, এইরকম একটা প্রেক্ষাপট গ্রহণ করে একে অপরের সাথে শত্রুতা করবে। কিন্তু বাস্তবিক পক্ষে মায়ের এই রূপ ভগবানেরই বহিরঙ্গা শক্তি। এই ভগবানের এই বহিরঙ্গা শক্তি সম্পর্কে ধারণা যাদের নেই, তারাই একমাত্র দেখবেন কৃষ্ণ ভক্ত হয়ে বা বৈষ্ণব হয়ে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। তারা বলেন আমি মায়ের কালীর প্রসাদ খাবো না, আমি মায়ের প্রসাদ খাবো না, শিবের প্রসাদ খাবো না, এরকম বিষয়গুলি বলে। তো আমাদের এখানে জানতে হবে একটি প্রাচীন একটা ঘটনা। প্রাচীন কালে একবার দেবশ্রী নারদ তিনি গেছিলেন বৈকুণ্ঠ ধামে, এবং বৈকুণ্ঠ ধামে তিনি যখন গেলেন তখন মা শ্রীদেবী, লক্ষ্মী দেবী তিনি ভগবানের চরণ সেবা করছেন। যে ভগবানকে প্রণাম করলেন, এবং ভগবানকে প্রণাম করতে হয় বাঁ দিকে রেখে, দেবদেবীকে প্রণাম করতে হয় ডান দিকে রেখে, পিতামাতা গুরুদেব গুরুজন তাদের সামনাসামনি প্রণাম করতে হয়। পুরুষ অভিমান যাদের আছে তারা প্রণাম করবে দণ্ডবত, লাঠির মতন শুয়ে, অথবা সাষ্টাঙ্গে বা পঞ্চাঙ্গে প্রণাম করবে। কিন্তু মায়েরা অবশ্যই তারা কিন্তু দণ্ডবত প্রণাম তারা করবেন না, তারা অবশ্যই তারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, এটাই বিধান। তো যাই হোক, প্রণাম করার পরে তখন মা বলেছে দেবশ্রী নারদকে যে তুমি প্রসাদ পেয়ে নাও। দেবশ্রী নারদ বললেন না, আমি প্রসাদ পাবো, কিন্তু ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ। আচ্ছা, এই যে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পাবো, এই কথাটি যখন তিনি বললেন তখন বললেন ঠিক আছে, আমি প্রভুর কাছ থেকে জেনে আসি। প্রভুর কাছে জানতে গেলে শ্রীদেবীকে বললেন, দেবী কখনোই আমার উচ্ছিষ্ট কখনো তুমি দেবশ্রী নারদকে দেবে না। আচ্ছা। এবং দেবশ্রী নারদ যখন বলল যে আমি প্রভুর প্রসাদ পেতে চাই, আর মা যখন বলল দেবে না, তখন দেবশ্রী নারদ বললেন, আমি প্রভুর প্রসাদ ছাড়া, মহাপ্রসাদ ছাড়া আমি কোনো খাবার আমি খাবো না। আচ্ছা। তিনি হত্যে দিলেন, এবং সেই হত্যে দিয়ে পড়ে থাকলেন। এদিকে ভগবানের ভোগ সেবায় হচ্ছে, কিন্তু যেহেতু সন্তান পাচ্ছে না, দেবশ্রী নারদ পাচ্ছে না, তাই মা শ্রীদেবী, লক্ষ্মী দেবী তিনিও সন্তান না পেলে তিনি পেতে পারেন না। তাই তিনি মলিন বদনে থাকেন সন্তানের উপবাসের জন্য। 3 দিন পরে যখন পুনরায় ভগবানকে বললেন, আমার সন্তান না খেয়ে আছে, কোনো কিছু খাবার গ্রহণ করছে না, তখন ভগবান বললেন, হ্যাঁ তুমি দিতে পারো, কিন্তু আমি যেন নিজে দর্শন না করি। আচ্ছা। আমি যেন দর্শন না করি। তো এই যে ভগবান তার উচ্ছিষ্ট প্রসাদ পাবে দেবশ্রী নারদ, কিন্তু ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ যে ভক্ত পাচ্ছে এটা ভগবান যেন না দেখতে পান। তার জন্য দেখবেন যখন আমরা ভক্তরা প্রসাদ পায় তখন ভগবানের দরজাটায় বন্ধ থাকে, এই কারণে। এবং আপনার আজ 3 দিন পরে যখন আর কি মহাপ্রসাদ ভগবানকে ভোগের যে উচ্ছিষ্ট প্রসাদ অবশিষ্টাংশ এনে পুত্রকে দিল, দেবশ্রী নারদকে দিলেন। দেবশ্রী নারদ বর্ণনা করলেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পূর্ণবতাং রাজং বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল যারেন্দ্রিয়তায় কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীব তিলবময়ী সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে বাজায় সপ্রসাদ অন্ন দিলে ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই। এইভাবে বন্দনা করে সেই মহাপ্রসাদ গ্রহণ করলেন, এবং মহাপ্রসাদ গ্রহণ করার সাথে সাথে তার হৃদয়ের মধ্যে আনন্দ তৈরি হলো। সেই আনন্দ এমন ভাবে আন্দোলিত হলো যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই তিনি নৃত্য করতে করতে, বিনা বাজাতে বাজাতে তিনি কখন যে কৈলাসে এসে গেছেন তিনি নিজেই জানেন না। অর্থাৎ কোথায়
শ্রী বৈকুণ্ঠ ধাম, আর কোথায় কৈলাস। এবং তিনি চলে এলেন, এবং চলে আসার পরে আমরা দেখতে পাই যে দেবশ্রী নারদ তিনি নৃত্য করছেন এবং সুন্দরভাবে কীর্তন করছেন। এমন সময় দেবাদিদেব মহাদেব তিনি বললেন, দেবশ্রী তোমার এত আনন্দ আসছে কোথা থেকে? উনি উচ্চস্বরে বললেন, আমি মহাপ্রসাদ গ্রহণ করেছি, তাতে আনন্দ হয়েছে, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ। দেবাদিদেব মহাদেব বললেন, আমাকে তাহলে ওখান থেকে একটু দাও। আচ্ছা। তখন দেবশ্রী নারদ বললেন, আমি তো সব পেয়েছি, আমার তো দেওয়া সম্ভব নয়, আমি কেমন করে দেব? তখন আর কি দেবশ্রী নারদকে বললেন, দেখো না তোমার কাছে একটু প্রসাদ হবে কিনা। তখন দেবশ্রী নারদ পুনঃ পুনঃ এই আবেদন শ্রবণ করে দেবাদিদেব মহাদেবের পঞ্চানন যিনি আশুতোষ অল্পতে সন্তুষ্ট হন, তার পুনঃ পুনঃ আবেদনে তিনি সাড়া দিয়ে তিনি খুঁজতে শুরু করলেন মহাপ্রসাদের কোনো অংশ আছে কিনা। দেখলেন নখের মধ্যে একটুখানি বেঁধে আছে, এক কণা সরিষা দানা তুল্য এক প্রসাদ। তিনি এক নখ দিয়ে আর একটা নখের থেকে প্রসাদটা খুঁটে দিলেন। নখ থেকে যখন খুঁটে দিল, তখন সেই প্রসাদ পরমানন্দে তিনি দর্শন করলেন দেবাদিদেব মহাদেব। আর তিনি তো জগৎগুরু, তাই প্রসাদ সম্পর্কে তার ধারণা আছেই, তিনি পরম ভাগবত। তাই তিনি সেই মহাপ্রসাদ তিনি বন্দনা করে তিনি মুখে যেই দিলেন, সাথে সাথে সেই প্রসাদ পাওয়ার সাথে সাথে আনন্দ শুরু হলো তার শরীরের মধ্যে। দেবাদিদেব মহাদেবের আনন্দ মানে উদ্দণ্ড নৃত্য, এবং সেই উদ্দণ্ড এমন ভাবে নৃত্য করতে শুরু করলেন, সেই নৃত্য শৈলী জগৎ খ্যাত সেই নৃত্য শৈলীর ছন্দে পৃথিবী আন্দোলিত হতে শুরু করল। এমন সময় আমরা কৈলাসের অন্তঃপুর থেকে মা পার্বতী বেরিয়ে এলেন, এসে বললেন, স্বামী স্বামী এখন তো ধ্বংসের সময় নয়, উদ্দণ্ড নৃত্য কেন? এমন সময় মা পার্বতীকে বললেন দেবাদিদেব মহাদেব, আমি মহাপ্রসাদ পেয়েছি, আর সেই মহাপ্রসাদে পেয়ে আমার মধ্যে যে আনন্দ তৈরি হয়েছে, সেই আনন্দে আমি উদ্বেলিত হয়ে আমি নৃত্য করছি। এমন সময় আমরা দেখতে পাই যে মা পার্বতী বললেন, তাহলে আমাকে ওখান থেকে একটু দেওয়া হোক। তখন বলছে, দেবী আমি তো সামান্য একটু পেয়েছি। কার কাছ থেকে? দেবশ্রী নারদের কাছ থেকে। তা দেবশ্রী নারদের কাছ থেকে তাহলে আমাকে একটু দেওয়া হোক। এইভাবে আর কি দুজনে দ্বন্দ্ব করলেন। এবার এই দ্বন্দ্বটা প্রায় আমরা শুনতে পাই, বিশেষ করে দেবশ্রী নারদ তো প্রায় এই গন্ডগোলটা বাদিয়েই দেন বাবা মার মধ্যে। তো এই গন্ডগোলটা হয় কেন? অথচ দুজনের মধ্যে খুবই সুসম্পর্ক। বিভিন্ন সময় দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর মধ্যে বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা হয়েছে, তো সেই বিষয়টি কেন, কি কারণে? দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর যে মিলন, সেই মিলনের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন লীলা। তাই যখনই কোনো ঝগড়া হবে, কোনো বিবাদ হবে, সেই বিবাদের ফলে মা এবং বাবার মধ্যে একটা কোনো নতুন কোনো লীলা সৃষ্টি করবার জন্য এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা। তাই এই যে প্রসাদ নিয়ে, মহাপ্রসাদ নিয়ে যে দ্বন্দ্ব, এটাও কিন্তু একটা তারই অঙ্গ। বাবা এবং মায়ের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে আমরা সব সময় একটা সিদ্ধান্তে আসব যে এটার কোনো নতুন কোনো লীলা, কোনো সৃষ্টিকার্যে আমাদের হয়তো সেটা প্রয়োজন। তাই সেখানটা দাঁড়িয়ে আমরা এই দ্বন্দ্বগুলো দেখতে পাই। তো এরকম একটি দ্বন্দ্ব হচ্ছে দেবশ্রী নারদ এই যে মহাপ্রসাদ পেয়েছিলেন, এবং সেখান থেকে বাবা ভোলানাথ তিনি প্রসাদ পেয়েছিলেন, মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ পেয়ে আনন্দ হয়েছে। এবার মা চাইলেন তার থেকে প্রিয়দংশ। যখন বললাম আমি সবই পেয়েছি, তো তখন মা পার্বতী বললেন, আমি অর্ধাঙ্গিনী, আপনি যা কিছু ধর্ম করবেন তার অর্ধেক আমার পাওনা। দেখবেন আমরা যখন গুরুদশায় পড়ি, তখন গুরুদশায় আমরা দেখতে পাই যে যিনি একটি গুরুদশাগ্রস্ত সেই পুরুষ, তিনি কি করেন, তিনি একটা মৃত্তিকা ভাণ্ডতে তিনি অন্ন রন্ধন করেন। আতপ চাল, কাঁচকলা, আলু, তারপর সন্দব লবণ, ঘিত, এইসব দেওয়া হয়। এইরকম
তো রন্ধন করার পরে একটা কদলী পত্রের অগ্রভাগে, 1 হাত লম্বা, হ্যাঁ, কদলী পত্রের অগ্রভাগে সেই অন্নটি ঢেলে দেওয়া হয় এবং একটি মাটির পাত্রে জল দিয়ে তুলসী পত্র দিয়ে, হ্যাঁ, পুণ্ডরীকাক্ষকে, ভগবান শ্রীকৃষ্ণকে ওটা নিবেদন করা হয়, শ্রীহরিকে নিবেদন করা হয় এবং নিবেদন করার পরে অর্ধেক তিনি পাবেন আর অর্ধেক তার অর্ধাঙ্গিনী পাবে। আচ্ছা, এই কথাই মা পার্বতী বললেন। মা পার্বতী বললেন, আমি আপনার অর্ধাঙ্গিনী, তাই অবশ্যই আমাকে অর্ধেক দিতেই হবে। এই বলে তিনি খুবই উচ্চ স্বরে তিনি বিবাদ করতে লাগলেন, এমন ভাবে বিবাদ করতে লাগলেন যে তখন যে দেবাদিদেব মহাদেব তার যে উদ্দণ্ড নৃত্যে যে জগৎ ধ্বংস হচ্ছিল, আর এখানে মায়ের এই যে একরক্ষা বুদ্ধি, তার থেকে যে মানে ইয়ে অবস্থা, সংকট অবস্থা তৈরি হলো, তাও কিন্তু জগৎ ধ্বংসেরই একটা প্রতিরূপ। আচ্ছা, এমনই রূপ। এবং মায়ের এরকম রূপ তো আছে। মা ভীষণ ভীষণ ভাবে রেগে যান। একবার দেবাদিদেব মহাদেবকে, হ্যাঁ, তিনি আর কি করেছিলেন, তিনি আর কি না খাইয়ে রাখবার জন্য তিনি সেই কাশীধামে যে তিনি অন্নপূর্ণা রূপ ধারণ করেছিলেন, এটা তো একটা জানা আছে প্রত্যেকেরই। এইরকম তো সেখানে দাঁড়িয়ে যখন এইরকম অবস্থা তৈরি হলো, ভগবান শ্রীহরি, ভগবান শ্রীনারায়ণ তিনি আবির্ভূত হলেন। আচ্ছা, আবির্ভূত হলে দেবশ্রী নারদ, দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী তিনজনই প্রণাম করলেন এবং প্রণাম করার পরে তখন বললেন, কি হয়েছে তোমাদের মধ্যে দ্বন্দ্ব? তখন হে নারায়ণী, নারায়ণী মানে নারায়ণের বোন। হ্যাঁ, এখানে কিন্তু নারায়ণীর বোন বলতে পার্বতী, কারণ পার্বতী যখন বিবাহ হয়েছিল তখন ভগবানকে পার্বতী অনুরোধ করেছিল যে হে প্রভু, আপনি আমার ভ্রাতারূপে অবস্থান করবেন। সেই ভ্রাতারূপে অবস্থান করার ফলে সেই থেকে আজ পর্যন্ত ভগবান যেহেতু নারায়ণ, তাই নারায়ণ বলা হয় মা পার্বতীকে। আচ্ছা, হ্যাঁ, আবার শ্রীদেবীকেও নারায়ণী বলা হয়, সেটা অন্যভাবে, কিন্তু সাধারণত আমরা এই নারায়ণ বলতে বুঝবো হচ্ছে মা পার্বতীকে। হ্যাঁ, যেমন ভগবানের সখী ছিলেন দ্রৌপদী, তাই তার নাম কৃষ্ণ থেকে কৃষ্ণা, কৃষ্ণা নাম হচ্ছে দ্রৌপদীর, এইরকম। তাই সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই, বললো যে তোমরা দ্বন্দ্ব করছো কেন? তো বলছে, আমার স্বামী দেবতা তিনি মহাপ্রসাদ আপনার পেয়েছে, আর সেই মহাপ্রসাদ থেকে আমাকে বঞ্চিত করেছে। তখন ভগবান তিনি স্মিত হাসছেন এবং তিনি বলছেন যে এটা হলো কেন? তো তখন সমস্ত ঘটনাটা বললেন। ভগবান অন্তর্যামী, সব জানেন, তথাপি যেন কিছুই জানেন না। তিনি সমস্ত ঘটনা দেবর্ষী নারদের কাছ থেকে আংশিক, খানিকটা দেবাদিদেব মহাদেবের কাছ থেকে, বাদ বাকিটুকু মা পার্বতীর কাছ থেকে জানলেন। এই সমস্ত কিছু জানার পরে তিনি তখন বললেন, দেবী তুমি শান্ত হও, হ্যাঁ, এই রোষানল থেকে জগৎকে রক্ষা করো। আমি কথা দিচ্ছি, আমি যখন শ্রীক্ষেত্র, শঙ্খক্ষেত্র, শ্রী পুরীধামে আমি যখন অবস্থান করব জগন্নাথ রূপে, সেই সময় তুমি আমার মন্দিরের পাশেই তুমি বিমলা দেবী রূপে আবির্ভূত হবে। আচ্ছা, এবং ওখানে আমার ভোগ নিবেদন হওয়ার পরে সেই মহাপ্রসাদ সর্বপ্রথম তোমার কাছে যাবে এবং তুমি সেই মহাপ্রসাদ, হ্যাঁ, তুমি গ্রহণ করবে। মা পার্বতী বললেন, না, আমি একা খাবো না, আমার সন্তানরাও পাবে। আনন্দবাজারে আমার সন্তানরাও যাতে, সকল সন্তান সবাই যাতে এই মহাপ্রসাদ পায়, তার জন্য আমি শুধু একা গ্রহণ করব না, সবাই মিলে এই প্রসাদ গ্রহণ করবে। সেই জন্য আমরা দেখতে পাই শ্রী ক্ষেত্র পুরীধামে আমরা যখন ভগবান জগন্নাথ দেবের, বলদেব এবং সুভদ্রাজির যখন মন্দির দেখতে পাই, তার পাশেই মা বিমলা দেবীর মন্দির আছে এবং এই মন্দিরের থেকে অনেক দূরে দেবাদিদেব মহাদেবের আছে, অবস্থান আছে। কিন্তু এখানে তাহলে ভৈরবকে, কারণ 51 পীঠের 50টা পীঠেই আমরা দেখতে পাই মায়ের পাশেই ভৈরব রূপে স্বয়ং দেবাদিদেব মহাদেব অথবা তার কোনো অংশ দেবতা অবস্থান করছে।
কিন্তু আমরা একমাত্র পুরীধাম বা শ্রীক্ষেত্রেই একমাত্র শ্রীহরি তার বোন পার্বতীর ভৈরব রূপে তিনি অবস্থান করছেন। হ্যাঁ, যেমন স্বামীরা যেমন সহধর্মীকে রক্ষা করে জগতের অসুরদের হাত থেকে, তদ্রূপ আবার ভ্রাতাগণ তার বোনকে রক্ষা করবে, এটাও কিন্তু একটা দৃষ্টান্ত। সেই হিসাবে আমরা দেখতে পাই ভগবান জগন্নাথ দেব তিনি কি করছেন, এখানে ভৈরব রূপে অবস্থান করছেন। এবং এই ভৈরব তিনি আর কেউ নন, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। এই যে জগন্নাথ তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। এবং জগন্নাথের এই যে মূর্তি এই মূর্তি কিন্তু বড় অদ্ভুত একটা লীলা আছে। তো এই যে রূপ, এই রূপ কিন্তু আমরা পরবর্তীকালে অবশ্যই আস্বাদন করব, এবং এই আস্বাদনের মধ্য দিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো যে জগতের কল্যাণ কেমন করে হচ্ছে। মা পার্বতী যখন জগন্নাথ দেবের সেই মহাভোগের প্রসাদ পান, তখন ওখানে ভোগ লাগার পরে ওটা আনন্দবাজারে চলে যায়। আনন্দবাজারে সমস্ত ভক্তরা সেখানে প্রসাদ পান, মহাপ্রসাদ পান। এবং এই মহাপ্রসাদ যারা পয়সা দিয়ে নিতে পারে না, তাদের বিনা পয়সা দেওয়া হয়। এবং অবশেষে ওখানে যারা ইতর প্রাণী, যারা কুকুর, শৃগাল বা অন্যান্য প্রাণী আছে, পক্ষী, তাদেরও কিন্তু এখান থেকে মহাপ্রসাদ দেওয়া হয়। এবং অদ্ভুত বিষয় যে ওখানে যত পুণ্যার্থী হোক না কেন, যা রান্না হবে, হ্যাঁ, এবং যা রান্না হবে শ্রীক্ষেত্রে, তাতেই কিন্তু ওখানকার ভক্তদের সকলেরই আপনার উদর তৃপ্তি হবে, এবং সেখানে কখনোই খাবারের কোনো ঘাটতি হবে না। আচ্ছা, এই হচ্ছে মায়ের লীলা। কারণ মা সে তিনি নিজে খাচ্ছেন না, তিনি তার সন্তানদের দিচ্ছেন। আর সন্তানদের যখন মা নিজে হাতে দেন, তখন কখনোই আর এটা বলা যায় না যে সেখানে কোনো খাবারের ঘাটতি হতে পারে। হ্যাঁ, যেমন আমরা দেখি দ্রৌপদী অক্ষয় পাত্র থেকে যখন এই খাবার তিনি সবাইকে দিতেন, তখন সেই খাবারের কোনোদিন অভাব হয়নি। যখন দ্রৌপদী খেয়ে ফেলবে, তখনই অভাব হবে। তথাপিও একবার ভগবান এমন একটা লীলা করেছিলেন যেখানে দুর্বাসার হাত থেকে রক্ষা করেছিলেন। হ্যাঁ, আচ্ছা, সেই আমরা দেখতে পাই যে দেবাদিদেব মহাদেব তিনি একটা অক্ষয় পাত্র দান করেছিলেন দ্রৌপদীকে। কারণ তারা বনে থাকেন, ফলে তাদের কাছে বিভিন্ন অতিথিরা আসেন, তো তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য অক্ষয় পাত্র দিয়েছিলেন। সেই পাত্রে যখন রন্ধন করতেন দ্রৌপদী শুদ্ধাচারে, এবং সেই অক্ষয় পাত্রের ভোগ প্রথমেই নিবেদন করতেন ভগবান শ্রীকৃষ্ণকে। তিনি প্রত্যক্ষ থাকুক বা পরোক্ষে থাকুক, তাকে নিবেদন করতেন, মনে মনে নিবেদন করতেন। নিবেদন করার পরে তিনি তার পাঁচ স্বামীকে এবং তার শাশুড়ি মাতারটাকে বসিয়ে আগে ভোগ নিবেদন করতেন। পরে অতিথিদের আগে যে থাকতো তাদের দিতে ব্রাহ্মণ, অতিথিদের দিতেন বৈষ্ণব, মুনি ঋষিদের দিতেন। দেওয়ার পরে তার পাঁচ স্বামী এবং তার শাশুড়ি মাতাকে দিতেন, এবং অবশেষে তিনি পেতেন যখন বুঝতেন আর কেউ আসার নেই। এবং সেখান থেকে পশু পাখিরাও মহাপ্রসাদ পেতেন। কিন্তু একদিন দুর্যোধন পরিকল্পনা গ্রহণ করলেন যে আজকে অভিশাপ দিয়ে এদের ধ্বংস করতে হবে পঞ্চ পাণ্ডবকে। কি করা যায়? তখন ওই দুর্বাসাকে বলল, তোমার আপনার 10,000 শিষ্যকে নিয়ে আপনি চলে যান। আচ্ছা, যে আর কি আপনি প্রসাদ চাইবেন, এবং এই সময় চাইবেন। কোন সময়? যে সময়টায় দ্রৌপদী তার অক্ষয় পাত্রের থেকে সর্বশেষ ভোগের প্রসাদ নিজে গ্রহণ করেছেন, তখন তো আর কিছু করার থাকবে না। এবং দুর্বাসা মুনি সেই সময় এসে তিনি সেই মহাপ্রসাদ পাওয়ার করলেন। বললেন, আমরা কিন্তু এখন স্নান করতে যাচ্ছি, স্নান করে এসেই কিন্তু মহাপ্রসাদ পাবো। এমন সময় অক্ষয় পাত্র থেকে যেহেতু দ্রৌপদী পেয়ে গেছে, তাই তার তো আর কিছু করার নেই। তাই সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে তখন শরণাগত হলেন পঞ্চ পাণ্ডব, মা কুন্তী এবং দ্রৌপদী। এবং ভগবানকে স্মরণ করলে ভগবান এলেন। আচ্ছা, ভগবান আসার পরে বললেন যে কি হয়েছে দ্রৌপদী, তোমার কি হয়েছে? বলছে, আমরা এরকম একটি সংকটে পড়েছি। তো বলছে, অক্ষয় পাত্রে তোমার খাবার নেই? বলছে, না, আমি তো পেয়ে গেছি। তো দেখো না কিছু আছে কিনা।
তখন এক কণা ওই অক্ষয় পাত্রের মহাপ্রসাদ অন্নভোগ পেয়েছিলেন। সেইটাই আর কি বললেন, ভগবান বললেন আমার হস্তে দাও। সেই হস্তে দেওয়ার পরে সেটা তিনি গ্রহণ করলেন এবং তিনি বললেন এক গ্লাস জল নিয়ে আসো, এক পাত্র জল নিয়ে আসো। আচ্ছা, সেই জল তাম্রপাত্রে সেই জলটি গ্রহণ করলেন। এবার এই তামার পাত্রে কেন গ্রহণ করা হয়? বলছে কপারের পাত্রে যদি জল গ্রহণ করা যায় তাহলে আমাদের যে জলে যে বিভিন্ন দূষণ আছে এই দূষণগুলো কিন্তু কেটে যায় এবং আমাদের শরীরের যে বিভিন্ন শরীরের জলের থেকে যে বিভিন্ন রোগ ব্যাধি হয় সেই রোগ ব্যাধি কিন্তু আমাদের যেমন কেটে যায় এবং আমাদের শরীরের সমস্ত অমঙ্গল দূর হতে পারে। তার জন্য আমাদের কিন্তু তামার পাত্রে কিন্তু জল পান করা উচিত। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই ভগবান যখন সেই জল গ্রহণ করলেন এবং একটা ঢেকুর তুললেন, দেবর্ষি দুর্বাসা মুনি এবং তার শিষ্যরা কেবল আর কি স্নান করে উঠে তারা আর কি সন্ধ্যা করতে যাবেন এমন সময় তাদের কি হয়েছে, তাদের ঢেকুর উঠতে শুরু করলো, পেট ফুলতে শুরু করলো, এমন ভাবে পেট ফুলতে শুরু করলো যে যখন আর কি দুর্বাসা বললেন যে তোমাদের অবস্থা এমন হচ্ছে, আমারও এমন অবস্থা হচ্ছে, এখন যদি আমরা যদি ওই পঞ্চপাণ্ডবের ওখানে যাই এবং ওরা যদি ভোগ নিবেদন করে যদি না পাই ওই ভীম তার গদা দিয়েই আমাদের হত্যা করবে, সুতরাং আর যাওয়া যাবে না। তারা ওখান থেকে দৌড়ে পালালেন। এই যে লীলাটা অক্ষয় পাত্রের এই একটা ভালো লীলা। তাই আমাদের মায়ের যে বিমলা মা, যিনি পার্বতী, যিনি বিমলা মা রূপে জগন্নাথ ক্ষেত্রে অবস্থান করছেন, আমরা কিন্তু ওখানেও আমরা দেখতে পাই যে যেহেতু পুত্র হিসাবে সব জগৎবাসীকে সবাইকে মনে করেন, তাই তাদের কোনো খাবারের অভাব হওয়ার কথা নয়। আমরা দেখতে পাই সম্পূর্ণভাবে সেই খাবার অপরূপ ভাবে আমরা সেটা পরিবেশন হয় এবং অবশেষে কীট পতঙ্গ পশু পাখি সবাই সেই প্রসাদ পায় এবং সেই প্রসাদ পেয়ে জগতের শান্তি আসে। কারণ অন্ন গ্রহণ না করলে আমাদের শক্তি থাকে না। তাই এই অন্নপূর্ণা তিনি স্বয়ং শ্রীক্ষেত্রেও অবস্থান করছেন। যেমন আমরা কাশীতে আমরা যেমন দেখতে পাই মা অন্নপূর্ণা অবস্থান করেন, এখানেও কিন্তু তিনি অবস্থান করছেন বিমলা দেবী রূপে এবং জগৎ কল্যাণের জন্য সকল সন্তানকে সেখানে ভোগের প্রসাদ দেওয়ার জন্য তিনি সেখানে অবস্থান করছেন। তাই আমরা এই লীলাটি খুবই প্রণিধানযোগ্য, আমরা কিন্তু এই লীলা করবো। আর একটি কথা হচ্ছে যে আমরা দেখতে পাই যে আমাদের এই যে যারা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব তাদের মধ্যে একটা প্রায় ঘটনা দেখতে পাওয়া যায় যে শিবের ভক্ত যারা শৈব যারা বা শাক্ত যারা, মায়ের ভক্ত যারা, তাদের সাথে একটা দ্বন্দ্ব দেখা যায়। একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, জানি না কতটা এটা প্রাসঙ্গিক বা আপনি কিভাবে নেবেন, যেহেতু আপনিও বৈষ্ণব। তো বিষয়টা হচ্ছে কি, আমরা যারা বৈষ্ণব কৃষ্ণ ভক্ত তাদেরকে আমরা দেখি যে দেবাদিদেব মহাদেবের প্রসাদ এবং আমাদের শক্তি আরাধনায় যে প্রসাদ সামগ্রীগুলো হয়, যেমন মা কালী, দেবী দুর্গা বা অন্যান্য যারা আছেন দেবী, তাদের প্রসাদ গ্রহণ করতে চান না। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? প্রথমত একটি কথা বলবো, সকলের এটা জানা দরকার যে জগন্নাথ পুরীধামে যে আমরা যে মহাপ্রসাদ পাই, এই মহাপ্রসাদ কিন্তু জগন্নাথের প্রসাদ শুধু নয়, জগন্নাথকে ভোগ লাগানোর পরে তা কিন্তু মায়ের কাছেই যায়, আর মায়ের কাছ থেকেই ওটা আসার পরে আমরা সকলে প্রসাদ পাই। তাহলে মায়ের প্রসাদ পাই না, এই যে বৈষ্ণবরা বলেন তা ভুল বলেন। এবং আমাদের এখানে আমরা যখন একাদশী করি, একাদশী করার পরে যখন পালন করি, তখন সেই পালন করার সময় আমরা কিন্তু মহাপ্রসাদ হিসাবে শ্রীক্ষেত্র পুরীধামের এই জগন্নাথের যে প্রসাদ, শুকনো যে প্রসাদ, সেই চালের মতন দেখতে, ওই প্রসাদটাই আমরা গ্রহণ করি পালনের সময়। আপনি বৈষ্ণব হয়ে এই কথা বলছেন যে একদম। এবং ভগবান এবং মাকে যদি যারা না চিনতে পারবে এবং দেবাদিদেব মহাদেবকে যারা চিনতে পারবেন না, তারা বৈষ্ণব তত্ত্ব গ্রহণ করতে পারবেন না, কখনো সম্ভব নয়। বৈষ্ণব তত্ত্ব গ্রহণ করার প্রথম শর্ত হচ্ছে যিনি পরম বৈষ্ণব তার সম্পর্কে ধারণা তাকে থাকতে হবে। পরম বৈষ্ণবী যিনি মা পার্বতী, তার সম্পর্কে ধারণা থাকতে হবে। শিব এবং পার্বতী জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব এবং বৈষ্ণবী।
এই কথা যারা না বুঝে, যারা নিজের মতন করে এই ধর্মটাকে বোঝার চেষ্টা করছেন, তারা কখনোই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, হয়েছে, যত্নবান হয়েছে, কিন্তু মুক্ত পুরুষ হতে পারবে না। মুক্ত পুরুষ হতে গেলে অবশ্যই তাকে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর আনুগত্য ভজন করতে হবে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটি কথা বলবো যে মা তিনি পরম বৈষ্ণবী, দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব। কিন্তু আমরা দেখতে পাই দেবাদিদেব মহাদেবের যখন সেবা বা পূজা হয় তখন কলকে লাগে, সিদ্ধি লাগে, ভাং লাগে, ভস্য লাগে, ছাই, এবং আমরা সেখানে আমরা দেখতে পাই মদ্য লাগে, এইসব বিভিন্ন যে জিনিস, ধুতরার লাগে, এসব লাগে। এর দ্বারা আমরা বলতে চাই যে দেবাদিদেব মহাদেব বোধহয় তমগুণী। কিন্তু এই বিষয়গুলির আক্ষরিক অর্থ বাদ দিয়ে প্রকৃত অর্থ যদি কেউ অনুধাবন করতে পারত, তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবকে কখনোই তামসিক ভাবতে পারত না। এগুলি হচ্ছে দেবাদিদেব মহাদেবকে জানবার জন্য, প্রকৃত জানবার জন্য পিএইচডি ক্লাসের একটা বিষয়। এবার ক্লাস 2-তে যদি সেই বিষয়ে আলোচনা করা হয়, আক্ষরিক অর্থে ব্যাপার হয়। যারা আমরা ব্রাহ্মণ কুলের সন্তান বলে দাবি করি, আমাদের গলায় পইতে আমরা কি করি, 5 বছর, 7 বছর, 9 বছর, 11 বছরে আমরা গ্রহণ করি। গ্রহণ করার পরে ওই দিন আমরা প্রতিজ্ঞা করি গুরুদেব আপনার অধীনে থেকে বেদ অধ্যয়ন করব, কিন্তু কোনোদিনই আমরা সেই বেদ অধ্যয়ন করি না। হ্যাঁ, 2-4টে বেদ বিভিন্ন লাইব্রেরি থেকে এনে আমরা বাড়িতে রাখি, নিজেরা পড়ার চেষ্টা করি, কিন্তু কখনো গুরুদেবের অধীনে থেকে তার অর্থ বুঝতে যে আমরা তা করি না। এবং এখানে একটি উদাহরণ দিলে ভালো করে বোঝা যাবে যে একবার একটি ছোট্ট সন্তান জিজ্ঞাসা করেছিল তার মায়ের কাছে, মা আমি হলাম কেমন করে? তখন সেই মায়ের যে শাশুড়ি মা, মানে বাচ্চাটির ঠাকুমা, তার চোখ এবং কান লাল হয়ে গেল, কারণ বৌমার তো বুদ্ধি শুদ্ধি ভালো নয়, কি বলতে কি বলে দেয়। তখন সেই পুত্রবধূ বলেছিল তার সন্তানকে, জানো না বাবা কেমন করে হলে? না মা, বলো না বলো না। তখন বললো, তোমার পিতার সঙ্গে আমার বিবাহ হয়েছিল, আর বিবাহ হলে সেই সময় মঙ্গল ঘটে তোমার পিতা হাত রেখেছিল, আমিও সেখানে হাত রেখেছিলাম, এবং সেই হাত রেখে তখন বিবাহ বন্ধন হয়। পরবর্তীকালে ওই মঙ্গল ঘটটি তোমার ঠাকুমার কাছে আমি এনে রাখি বিবাহের পরের দিন। এবং আমাদের 2-3 বছর বিবাহ হয়েছে। সেই বিবাহে আমরা যখন আর কি আছি, সংসার ধর্ম করছি, সবাই তখন বলতে শুরু করলো, কি ব্যাপার এদের 2-3 বছর মানে বিবাহ হয়েছে, এদের কোনো সন্তানাদি নেই কেন? তখন তোমার বাবা তখন তোমার ঠাকুমার কাছ থেকে ওই মঙ্গল ঘরটি নিয়ে এসে তার অর্ধেক পবিত্র জল আমাকে খাইয়ে দিল। খাইয়ে দিলে তখন তোমার দিদি আমার গর্ভে এলো। বলো, তোমার দিদি তোমার ভালোবাসে না? বলে হ্যাঁ, খুব ভালোবাসে। তোমার দিদি যখন এলেন, এলো যখন, তখন তার 2-3 বছর পরে সবাই বলল যে একটা দিদি যখন হয়েছে তখন তার একটা ভাই হওয়া দরকার। পাড়া প্রতিবেশী সবাই বলতে শুরু করলো। তখন ওই মঙ্গল ঘটের আর বাকি অর্ধেক জল তোমার বাবা এনে খাওয়ালেন, আমি খেলাম, এবং তুমি আমার গর্ভে এসে গেলে। এতক্ষণে ওই শাশুড়ি মা, মানে বাচ্চাটির ঠাকুমা, কান লাল এবং চোখ লাল হয়ে গেছে, ঠান্ডা হলেন। বৌমার বুদ্ধি শুদ্ধি আছে। এবং এমন সময় বাচ্চাটি জিজ্ঞাসা করলেন, ঠাকুমা তাই তাই? বলছে হ্যাঁ দাদু ভাই, এভাবেই তোমাদের 2 ভাই বোনের জন্ম হয়েছে। তো আমাদের বেদে অনেক কথা আছে, যে কথা হচ্ছে এইরকম উপমা সূচক। এই উপমা যদি বুঝতে হয় তাহলে অবশ্যই বেদজ্ঞের অধীনে থেকে এই উপমা জানতে হবে। দেখবেন ইদানিং অনেকে বেদকে সামনে রেখে অনেকে অনেক কথা বলছেন, আক্ষরিক ভাবে বলছে, তারা কিন্তু বেদজ্ঞ প্রকৃতপক্ষে নয়। বেদের অন্ত দৃষ্টিতে যদি বেদের সারাটি সার যদি তারা গ্রহণ করতে পারতো, তাহলে তারা এই কথা বলতো না। তাদের প্রতি আমাদের দয়া থাকবে, তাদের প্রতি আমাদের কখনো কোনো বিরূপতা থাকবে না। কিন্তু এটা সত্য
যে তারা কিন্তু বেদের যে অন্তর্নিহিত অর্থ তারা বুঝতে পারেনি, তাই তারা অনেক সময় অনেক কথা বলে ফেলছেন। তো যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে তাহলে দেবাদিদেব মহাদেবকে সেবা বা পূজা করার জন্য এইগুলি লাগে, বুঝতে পারেনি বলে বাইরের থেকে এইগুলি বাজার থেকে কিনে আনা হয়। এগুলো দেহেরই অভ্যন্তরে পাওয়া যায় সবকিছু। অপরদিকে মা পার্বতী বা মা কালী বা মা দুর্গাকে মানে পুজো করতে গেলে বা সেবা করতে গেলে সেখানে মায়ের পঞ্চমকার আনন্দ লাগে, এবং সেই পঞ্চমকার আনন্দকে কি? মৎস্য, মাংস, মদ, মুদ্রা এবং মৈথুন, এই পঞ্চমকার আনন্দ হ্যাঁ আমাদের অবশ্যই মায়ের উপাচার সেবার বা পূজার উপাচারের হিসাবে লাগে। তো সেখানে দাঁড়িয়ে আমরা মদ্য কাকে বলবো? আমরা যারা সাধারণ ঠাকুর মশাই আমরা কি করি? আমরা বাজার থেকে মদ আনতে বলি, আমরা মাংসের বদলে আমরা কষাই কাছ থেকে ছাগ আনতে বলি, এবং আমরা মৎস্য কৈবর্তের কাছ থেকে আনতে বলি, এবং মুদ্রা যারা যোগী তাদের আর কে এনে উপস্থিত করি, এবং মৈথুন ধর্ম পালন করবার জন্য দেখবেন কিছু কিছু আপনার শিবের ভক্ত আছে যারা গাঁজা বিক্রি করে বেড়ায়, ওদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, লাল কাপড় পরে বেড়ায়। এবং কিছু মা আছে যারা তারা মাতৃভক্ত, তারাও লাল কাপড় পরে, তারা দেখবেন আলতা সিঁদুর বিক্রি করে বেড়ায়, এবং মায়েদের কাছে যে তার স্বামী ভালোবাসে না বা ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারে ওই বলে তারা কিছুটা অর্থ উপার্জন করে মাত্র, কিন্তু এরা খুব অসহায়। ওই জমিদার বাড়িতে কালী পুজো যদি হয়, এই পঞ্চমকারের উপাসনার নাম করে ওই সব মায়েদের এবং ওই সব বাবাদের এনে মৈথুন ধর্ম পালন করানো হয়। কিন্তু বাস্তবিক পক্ষে এগুলো নয়, বাইরের জগতের কিছু নয়। আমি যে বিষয়টি আলোচনা করলে বুঝতে পারবেন যে মা পার্বতী, মা দুর্গা তিনি পরম বৈষ্ণবী, তিনি কখনো এগুলো করতে পারেন না। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে প্রথম হচ্ছে মদ্য। মদ্য কাকে বলছে? বলছে ব্রহ্মর অন্ধস্থিত, এই যে আমাদের মস্তিষ্ক, তার যে সহস্র দল, সহস্র দল মানে হাজার পাপড়ি, এবং তার কমল, কমল মানে পদ্ম ফুল, সেই নিঃসৃত যে সুধা ধারা পান করলে যে মত্ততা জন্মে বলে আর একে ব্রহ্মানন্দ রূপ মদ্য বলা হয়। ব্রহ্মানন্দ রূপ মদ্য বলা হয়। তাহলে এই মদ বাইরের থেকে আনার প্রয়োজন নেই, এবং অর্থাৎ নির্বিকার নিরঞ্জন ব্রহ্মে যোগ দ্বারা যে প্রমোদ লাভ, প্রমোদ জ্ঞান, তাহাই মদ্য। কি বললাম? নির্বিকার নিরঞ্জন ব্রহ্মে যোগ দ্বারা যে প্রমোদ জ্ঞান, তাহাই হচ্ছে মদ্য। তাহলে এই মদ্য নিশ্চয়ই বাজ হরিখানার থেকে, মদের দোকান থেকে এটা কিনে আনার প্রয়োজন হয় না। অথচ আপনি ভাবুন, বিভিন্ন জায়গায় মায়ের উপাসনায় একদম মদ, একদম যে একদম অ্যালকোহল যে মদ, সেই মদ নিয়ে এসে একে আপনার মায়ের জিহ্বায় দিয়ে দিচ্ছে। এটা আর কি যারা প্রকৃত শাস্ত্র না বুঝে আর কি পৌরোহিত্য করছেন তারাও এটা করছেন, আর ভক্তরা তো তারা বোঝেন না, সাধারণ মানুষ, ফলে তারা তো এটা করতেই পারেন। তাই আমাদের এটা করণীয় যে আমরা এগুলো সঠিকভাবে জানবো। এক, দুই হচ্ছে মাংস। মাংস কাকে বলে? মা অর্থে রসনা, মা অর্থে রসনা, আর অংশ অর্থে রসনার অংশ। বাক্যের ভোজনী বা মৌন অবলম্বনী হচ্ছে মাংস ভোজন। যেমন মুনি ঋষিরা, মুনি মৌন থাকা। মৌন কেন থাকবে? ভগবানের সেবা কর্ম ছাড়া আর অন্য কোনো কথা তিনি বলবেন না। তিনি যা কিছু করবেন ভগবানের জন্য বলবেন, ভগবানের সেবার জন্য করবেন। তাই সেখানে দাঁড়িয়ে যিনি মৌনতা অবলম্বন করেছেন তিনি কি কথা বলেন না? বলছে হ্যাঁ বলেন। তার কোন কথা বলবেন? শুধু শ্রীহরির সেবার জন্যে। যখন তিনি কোনো কথা বলবেন তখন তাকে বলা হচ্ছে তিনি হচ্ছেন মৌন, এবং তাকেই বলছে বাক রসনার অংশ, অর্থাৎ বাক্যের ভোজন। এই বাক্যের ভোজন বা মৌন অবলম্বন হচ্ছে মাংস ভোজন। এটাকে আর একটু অন্যভাবে পিএইচডি ক্লাসে বলতে গেলে সেখানে বলা হয়েছে যে ব্রহ্মে সর্বকর্মের সমর্পণই হচ্ছে মাংস। ব্রহ্ম ভগবানের উপরে সমস্ত কর্মকে যদি আমি অর্পণ করে দেই তখন তাকেই মাংস বলা হচ্ছে। তাহলে এই মাংসের জন্য আমরা কত প্রাণী হত্যা করি, তাই না? তাই এই মাংস আর কি অবশ্যই এইভাবে আমাদের গ্রহণ করার কথা। এবারে বলছি মৎস্য। মৎস্য মানে কি? যে মাছ কৈবর্তের কাছ থেকে নিয়ে আসে, জেলের কাছ থেকে নিয়ে আসে, কিন্তু এরকম নয়।
বলছে ইরা ইরা এবং পিঙ্গলা। ইরা এবং পিঙ্গলা নারীতে যে বিচরণশীল মৎস্যের ন্যায় যে চঞ্চল শ্বাস প্রশ্বাস, তা কুম্ভকা আদির দ্বারা সুষুম্না নারীতে চালিত করাই হচ্ছে মৎস্য ভোজন। অর্থাৎ ইরা এবং পিঙ্গলা থেকে যখন আমি চঞ্চল শ্বাস, তখন যখন সুষুম্না নারীতে যখন আমি তাকে পরিচালনা করছি, তাকে চালিত করছি, তখন তাকে বলছি মৎস্য ভোজন। অর্থাৎ পিএইচডি লেভেলে বলছে সুখ এবং দুঃখে সমজ্ঞানী হচ্ছে মৎস্য। সুখ এবং দুঃখ তাকে সমজ্ঞান করা, যেটা আমরা বলেছিলাম যারা হচ্ছে স্থিতিপ্রজ্ঞ তাদেরই পক্ষে এটা সম্ভব। স্থিতিপ্রজ্ঞ কাকে বলা হয়েছে? আমরা বসুদেবকে বলেছি, ভগবানের পিতা বসুদেব। বসুদেব হচ্ছেন স্থিতিপ্রজ্ঞ, তিনি হচ্ছেন সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করতেন। আর কি? মুদ্রা। দেখবেন প্রায় আমরা এখন দেখতে পাচ্ছি যারা ভগবানেরও সেবা করতে যায়, ভগবান নারায়ণ, তারপরে ভগবান কৃষ্ণ এবং বিভিন্ন বিষ্ণু তত্ত্বের বিভিন্ন পূজায় যখন সেবা করতে যায়, তারা দেখছি মুদ্রা করছে। কিন্তু মুদ্রা সম্পর্কে ধারণা না থাকার ফলে এই মুদ্রা করে কিন্তু অনেকে কি করছে, আমাদের মূল ভক্তি জগৎ থেকে সরিয়ে আনছে। মুদ্রাটা কি বলছে? আশা, তৃষ্ণা, গ্লানি, ভয়, ঘৃণা, মান, লজ্জা এবং ক্রোধ। কি কি বললাম? আশা, তৃষ্ণা, গ্লানি, ভয়, ঘৃণা, মান, লজ্জা এবং ক্রোধ। এই 8টি হৃদয়স্থিত মুদ্রাকে জ্ঞান অগ্নির দ্বারা সুসিদ্ধ করে ভক্ষণ করা, অর্থাৎ ইহাদের সর্বতভাবে বশীভূত করাই হচ্ছে মুদ্রা। আচ্ছা, তাহলে কি আলাদাভাবে বিভিন্ন মুদ্রা কি করার দরকার আছে? না। কিন্তু করা হয় কিনা? ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করা হয়েছে, নিশ্চয়ই এটা জানা যাচ্ছে যে আমরা কিভাবে আর কি নিজেরাও করি এবং অপরকে করতে আমরা বলে দিই, তাই না? তো এখানে দাঁড়িয়ে এই 8টি হৃদয়স্থিত যে মুদ্রা, তাকে জ্ঞান অগ্নি দ্বারা সুসিদ্ধ করে ভক্ষণ করা, অর্থাৎ ইহাদের সর্বতভাবে বশীভূত করাই হচ্ছে মুদ্রা। অর্থাৎ অসৎসঙ্গ ত্যাগ আর সৎসঙ্গই হচ্ছে মুদ্রা। অসৎসঙ্গ ত্যাগ আর সৎসঙ্গই হচ্ছে মুদ্রা। তো এখানে দাঁড়িয়ে এই মুদ্রা আমাদেরও আর কি অনেক সময় যখন কেউ ডাকে, যখন আমরা মুদ্রা করি না, তখন অনেকে প্রশ্ন করে ঠাকুর মশাই তো মুদ্রা করলো না। এখন এই মুদ্রা তাকে তখন কি করতে হবে? মূলত যখন মায়ের পুজো করা হবে বা দেবাদিদেব মহাদেবের পুজো করা হবে বা কোনো দেবদেবীর পুজো করা হবে, তার আগে এই তত্ত্বগুলি যখন একটু আলোচনা করে নেবেন ঠাকুর মশাই, তখন আর এই কথাগুলি বলবেন না। কারণ আমি যদি পিএইচডি লেভেলে গিয়ে যদি ভগবানের বা দেবদেবীর যদি আমি সেবা করতে চাই, পূজা করতে চাই, তাহলে কিন্তু সেই সময় আমাকে আর কেউ বিরক্ত করবে না। আর মৈথুন কাকে বলা হচ্ছে? মৈথুন বলছে ব্রহ্মরন্ধ্রস্থিত সহস্রধারের বিন্দুরূপ যে শিবের সহিত যে কুলকুণ্ডলিনী সংমিশ্রণ, তাকেই মৈথুন বলা হয়েছে। সহস্রধার আছে আমাদের, তাই না? তো সেখান থেকে শিবের সহিত যে কুলকুণ্ডলিনী যে সংমিশ্রণ, তাকেই মৈথুন বলছে। মূলাধার স্থিত কুলকুণ্ডলিনী শক্তির সহিত যোগ দ্বারা শতচক্রে ভেদ করিয়া শিরস্থ সহস্রদল পদ্মকর্ণিকার অন্তর্গত পরম শিবের সংযোগী হচ্ছে মৈথুন। তাহলে এর জন্য কি আলাদা কোনো মৈথুনের কোনো প্রয়োজন আছে? বলছে তন্ত্রশাস্ত্রের এই অভিপ্রায় বুঝতে না পেরে সন্ন্যাসীগণ সাধনার নামে এই 5টিকে আনন্দ নাম দিয়ে ভক্ষণ করত, তারা নিরয়গামী অর্থাৎ নরকগামী হচ্ছে। আমাদের এখানে প্রথম কথা হচ্ছে পরম বৈষ্ণব যেহেতু স্বয়ং দেবাদিদেব মহাদেব, এবং পরম বৈষ্ণবী যখন মা পার্বতী, কখনো তিনি গাঁজা খেতে পারেন না, কলকে খেতে পারেন না, সিদ্ধি খেতে পারেন না, এগুলি এই যে জড়জাগতিক যেগুলি, এগুলি খেতে পারেন না। তাহলে তাদের নিয়ম কি? বলছে তারা 4টি নিয়ম সবসময় পালন করবেন। কি করবেন? কোন ভক্ত যারা বৈষ্ণব, তারা কখনোই নেশা করবে না, তারা জুয়ো খেলবে না, অবৈধ সঙ্গ করবে না এবং জীব হিংসা করবে না। দেবাদিদেব মহাদেব সম্পর্কে তিনি নেশা করেন,
এই কথা সবাই বলেন। তাহলে কোন নেশা করে এই আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাহলে সেই মদ্য আসলে তো এই মদ্য নয়। তাহলে দেবাদিদেব মহাদেব যে মদ্য পান করেন, তিনি যে সিদ্ধি গ্রহণ করেন, তিনি যে গাঁজা খান, এগুলি সম্পূর্ণ আলাদা জিনিস, তাই না? অপরদিকে মা পার্বতীও তিনি কি করছেন? রক্তপান করছেন, জীব হিংসা করছেন। জীব হিংসা কখনো কোনো বৈষ্ণব করতে পারে না, তাই না? মাছ মাংস ডিম কি খেতে পারে কোনো বৈষ্ণবরা? এটা খায় না। তাহলে মা পার্বতীও পান না, কারণ তিনি পরম বৈষ্ণব। বৈষ্ণবরা যদি না পায়, বৈষ্ণবীরা যদি না পায়, তাহলে তিনি পরম বৈষ্ণবী বৈষ্ণবরা পেতে পারে? অপরদিকে দেবাদিদেব মহাদেব, তিনি যেখানে জীব সেখানে শিব আছে কিনা? তাহলে প্রত্যেকটা জায়গায় মহাদেব অবস্থান করছেন, একই না? যেখানে মায়া সেখানেই দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের কটি মাথা? 5টি মস্তক, তাই না? 5টি মস্তক কিসের প্রতীক? পঞ্চ পাণ্ডবের প্রতীক। ক্ষিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চভূতকে বোঝানো হয় দেবাদিদেব মহাদেব। তাহলে কোথায় দেবাদিদেব মহাদেব নেই? তিনি 5টা মুখ দিয়ে, হ্যাঁ, তিনি সদা শ্রীহরির কীর্তন করছেন। মায়ার সাথে যখন মিলিত হয়, তখনই ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যান স্বয়ং ভগবান শিব। এইটা যারা বুঝতে পারে না, তারাই কিন্তু আপনার সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ভক্তি জীবন নষ্ট করে ফেলে। দেবাদিদেব মহাদেবের সাথে ভগবান শ্রীকৃষ্ণকে কখনো যদি কেউ আলাদা করতে চায়, যেমন ভুল হয়ে যাবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সব সময়, যখনই তিনি শরণাগত হয়েছেন কার? মহাদেব। মহাদেব, মা পার্বতী আর রাধারানী, কি ঠিক কিনা? আবার অপর দিকেও আমরা দেবাদিদেব মহাদেবও যখন কোনো সংকটে পড়েছে, তখন কার শরণাগত হয়েছে? ভগবান শ্রীহরি, তাই না? তাই আমাদের যখন আমরা দেখতে পাই যে যখন গরল তিনি পান করলেন, তিনি মা মা করে চিৎকার করলেন, মা পার্বতী এসে তিনি কি করলেন? স্তন প্রদান করলেন, তাই না? তাহলে সুতরাং আমরা দেখতে পাই যে এই যে দেবাদিদেব মহাদেব, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। এই পরম বৈষ্ণব এবং বৈষ্ণবীদের সঙ্গে যদি আমরা ডিফার করি, আলাদা করে ফেলি, তাহলে অবশ্যই আমাদের অমঙ্গল হবে এবং আমাদের ভক্তি জীবন নষ্ট হবে। আমাদের কখনোই উচিত হবে না আমরা আর কি এইভাবে, হ্যাঁ, কৃষ্ণের সাথে ভগবান আর কি শিব এবং পার্বতীর সঙ্গে যে দূরত্ব, এটাকে তৈরি করা। তবে একটি কথা বলবো, যদি কখনো আমরা দেবাদিদেব মহাদেবকে, মা বাবা শিব ঠাকুরকে, ভোলানাথকে যদি কেউ বাজার থেকে সন্দেশ এনে দিল, দিয়ে বললো দেবাদিদেব মহাদেব তুমি গ্রহণ করো, কখনো ওটা ছুঁয়ে খাবে না, গ্রহণ করবে না। কেন করবে না? কারণ দেবাদিদেব মহাদেব তিনি সবসময় ভগবানের প্রসাদ ছাড়া তিনি অন্য কিছু গ্রহণ করেন না। তাই তিনি ভগবানের মহাপ্রসাদ পেতে চান। তাই ওই সন্দেশটি যখন ভগবান শ্রীহরিকে নিবেদন করা হয়, শ্রী বিষ্ণুকে নিবেদন করা হয়, তখনই সেই ভোগের প্রসাদ দেবাদিদেব মহাদেব গ্রহণ করে। আর সেই দেবাদিদেব মহাদেবের প্রসাদই মা পার্বতীকে প্রদান করা উচিত। মা পার্বতীকে প্রদান করার পরে সকল যারা আমরা জীব আছি, আমাদের সকলের গ্রহণ করা উচিত। তাহলে এখানে যারা বৈষ্ণব বলে আমরা দাবি করি, তাহলে আমরা কি জীব অংশ নই? তাহলে অবশ্যই শিবের প্রসাদ আমরা পাবো না, মা পার্বতীর প্রসাদ পাবো না। তাহলে প্রসাদ আমাদের পেতে হবে, কিন্তু যথোচিত ভাবে ভগবানের ভোগেটা লাগানো হবে। তারপরে আজকে ধরুন আমাকে যদি কেউ খেতে দেয়, আর সামনে যদি একটা এত বড় মোটা কাঁচ দিয়ে যদি সামনে ব্লক করে ওই পাশে আর কি ভালো সন্দেশ, ভালো ভালো খাবার যদি এনে দেয়, আমি কি খেতে পারবো? তদ্রূপ দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে কেউ যদি কোনো খাবার সরাসরি বাজার থেকে এনে দেয়, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে খুবই কষ্ট হয় আমাদের হয় আর কি। সেটা হচ্ছে যে যখন শ্রাদ্ধ হয়, দেখবেন আপনার বাবা মা বা আমার ঠাকুরদা যখন মারা গেছেন, বার্ষিকী অনুষ্ঠান করছি বা শ্রাদ্ধ অনুষ্ঠান, তখন সেই প্রতিকৃতির সামনে কতগুলো মালা আমরা যেমন পরিয়ে দিই, আর সামনে কতগুলো মিষ্ট দ্রব্য আর এক গ্লাস জল, এক পাত্র জল আমরা রেখে দিই না, কখনো খায় না। প্রথমেই ওটা দিতে হবে ভগবানকে, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ, হ্যাঁ, যিনি দেহ ত্যাগ করেছেন তাকে দিতে হবে। এটাই বলা হয়েছে শাস্ত্রে। এবং সেটা ক্ষীর বলা হয়েছে, ক্ষীর মানে পরমান্ন, উষ্ণ পরমান্ন দেওয়ার কথা বলা হয়েছে। তো অনেকে না বুঝে তারা ভাবে রসগোল্লা দিতে হবে,
হ্যাঁ, বা ইত্যাদি ইত্যাদি। উনি এইগুলো ভালো খেতেন, ওনাকে এগুলো দিতে হবে, এটা অভ্যাসযোগ। অর্থাৎ আমি আমার পিতামাতা, শ্বশুর শাশুড়িকে যে খাবার দিয়েছি, আমার গুরুজনকে যে খাবার দিয়েছি, তিনি দেহত্যাগ করেছে, ফলে আমি অভ্যাসযোগে সেই খাবারটা দিচ্ছি, এটা আমার দুর্বলতা। কিন্তু আত্মা যখন দেহত্যাগ করে তখন তিনি যে ওই আজে বাজে যে খাবারগুলি খান, অমেদ্য আহার, ওই খাবার আর খেতে পারেন না। এটা শাস্ত্রে বারে বারে বলা হয়েছে। সেই শাস্ত্র না ঘেটে কেউ যদি আর কি মনে করে যে আমরা আর কি বিভিন্ন ধরনের নিজের মতন করে আমরা মানে করে নেব, তাহলে বুঝতে হবে তিনি শাস্ত্র পড়েছেন, কিন্তু সেই পড়েছেন কারোর অধীনে নয়, স্বাধীনভাবে। স্বাধীনভাবে পড়াশোনা করলে কখনোই তার মঙ্গল হতে পারে না। তাই আমাদের এখানে খুবই সতর্ক হতে হবে, মহাপ্রসাদ সম্পর্কে ধারণা রাখতে হবে। দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী কখনোই মহাপ্রসাদ ছাড়া গ্রহণ করেন না, এবং ভগবানকে ওটা নিবেদন করলে হ্যাঁ তারপরেই দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী গ্রহণ করেন। এইভাবে বিষয়টি ভাবতে হবে, তাহলে আমাদের এই দ্বন্দ্বগুলো আসবে না। এবং যারা এইরকম দ্বন্দ্ব এরপরেও করে, যে সমস্ত বৈষ্ণব, তারা তাদের একটু কচি বৈষ্ণব ভাবতে পারেন। হ্যাঁ, আমিও এরকম বৈষ্ণব, এটা সত্য। তবে একটা কথা বলি, আমি এই জগতে যখন আবির্ভূত হয়েছিলাম তখন অমাবস্যা চলছিল, কার্তিক মাস চলছিল, কালী পুজোর দিন। আমি রাতে জন্মগ্রহণ করিনি, দিনের বেলায় জন্মগ্রহণ করেছিলাম। তো আমি ছোটবেলা থেকেই মায়ের সেবক ছিলাম। প্রত্যেক মাসে মায়ের মাটির মূর্তি তৈরি করে আমি আর কি সেবা করতাম। আমার মা আমাকে মূলত সাহায্য করতেন, একটু বাতাসা, একটু তুলসী পত্র বা একটু গঙ্গা জল এইসব দিতেন, বেলপাতা এইসব দিতেন, একটু জবা ফুল। এবং আমাদের বাড়িতে একটি কুকুর ছিল, এবং সেই কুকুরটি এবং আমি ওই অমাবস্যা লাগলেই আমাদের খাওয়া বন্ধ হয়ে যেত, এবং অমাবস্যা যতক্ষণ না যাবে ততক্ষণ আমরা কিছু মুখে দিতাম না। এটা হতো। এবং প্রথম দিকে আমার মা বুঝতে পারতেন না, যে বোধহয় আমার পেট গরম করেছে বা ইত্যাদি। পরবর্তীকালে বুঝতে পেরেছিল যে অমাবস্যায় যেহেতু আমার জন্ম তাই হয়েছে। পরবর্তীকালে আমি 5 বছর যখন বয়স, সেই সময় কালী পুজোর দিন, হ্যাঁ একদম কার্তিক মাসে যে কালী পুজো, প্রত্যেক অমাবস্যায় আমি পুজো করি, তখন ওই কালী পুজোর দিন তারাপীঠ থেকে একজন ভৈরব এসেছিলেন, এসে বলেছিলেন, খোকা তুমি যেভাবে করছো এভাবে নয়, এইভাবে। আমি কিছু বুঝি কিছু বুঝি না। বাবা পণ্ডিত ছিলেন, বাবাকে আমি কিছু বললাম, এবং ওই পণ্ডিতের সঙ্গে বাবা ওই আপনার ভৈরবের সাথে বাবাও কিছু কথা বললেন, এবং সেই যোগীর সাথে, এবং অবশেষে আমাকে বাবা কিছু শেখালেন। তারপরে যখন আমার 7 বছর বয়স, সেই সময় আবার সেই আর কি ওই ইয়ে করেছিল আর কি, উনি এসেছিলেন, এসে বলেছিল তুমি কিছু কিছু সংশোধন করেছো, কিছু করো। এবং পরবর্তীকালে সেগুলো সংশোধন করেছিলাম। পরবর্তীকালে আমি ধীরে ধীরে মাই আমাকে এই ভগবত পথে এনে দিয়েছেন। হ্যাঁ, আজকে যদি আমি আমার বাবা মাকে সেবা করি, আর বাবা মা যদি ধরে নিয়ে তার বাবা মা অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমার কাছে পৌঁছে দেয়, তাহলে তার সেবা করলে বাবা মা কখনো অসন্তুষ্ট হন না, এবং এই বাবা মার প্রতিও শ্রদ্ধা রাখতে হবে। তাহলে তদ্রূপ আজকে মায়ের সেবা যারা করতে পারে না, বাবার সেবা যারা করতে পারে না, তার ঠাকুরদা ঠাকুমার সেবা করবে কেমন করে? হ্যাঁ, তাই ভগবানের সেবা যদি করতেই হয়, অবশ্যই কাত্যায়নী ব্রত করতে হবে। নিত্য সিদ্ধা গোপীগণ তারা কিন্তু কাত্যায়নী ব্রত করার জন্য 1 বছরের আদেশ পেয়েছিলেন। কার কাছ থেকে? ভগবানের কাছ থেকে। কেন পেয়েছিলেন? কারণ যদি ভগবানকে পেতে হয়, এই মায়া সংসারের টাকা পয়সা, নারী দেহ, পুরুষ দেহ এবং বিভিন্ন ধরনের আর জমি জায়গা, ঘর বাড়ি, বিভিন্ন প্রসাধন, হ্যাঁ সমস্ত কিছু, পোশাক আশাক, সমস্ত কিছুকে অস্বীকার যদি না করা যায় গোপীদের মতন, তাহলে ভগবানকে লাভ করা যায় না। তাই কাত্যায়নী ব্রত করতে হয় 1 বছর কাল কমপক্ষে। তো আমি, আমার সৌভাগ্য যে আমার জন্মই হয়েছে মায়ের সেবা পূজা সেবার দিন, আর আমি ছোটবেলা থেকেই মায়ের পূজা আশ্রা করেছি, এবং মাই আমাকে হাত ধরেই আমাকে এখানে পৌঁছে দিয়েছে, আমি এটাই বলতে পারি। তাই আমি কোনো মতেই দেখতে পাচ্ছি না দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী নারায়ণ তার সঙ্গে আলাদা কোনো চরিত্র আমি দেখতে পাচ্ছি না। এখন যারা দেখেন, আমি তাদের বলবো যে তারা আমার থেকে নিশ্চয়ই উন্নত, তবে আমার মতন নয় হয়তো, হ্যাঁ এইটুকু বলা যায়। আর একটা কথা বলবো যে কলা পাকলে হলুদ হয়, তো কিছু কিছু কলা আছে খেয়ে খুব শান্তি পাওয়া যায়, আর কিছু কিছু কলা খুব কসকস লাগে। তো আমি এইরকমই একটি কলা কসকস লাগে,
এখনো ভালো পাকিনি। যদি ভালো পাকি আরো হয়তো সরস হব, কিন্তু সেই সরস হওয়ার জন্য আমাকে প্রথম যে শর্ত আমাকে পালন করতে হবে, আমি অবশ্যই যে এই জগতে আর কি মঙ্গল করবার জন্য জগৎগুরু দেবাদিদেব মহাদেবকে আমরা যথাযথভাবে অনুধাবন করব, উপলব্ধ করব তত্ত্বত, এবং মা পার্বতী, মা দুর্গা, তাকেও আমি উপলব্ধ করব, এবং যাতে আমরা কাত্যায়নী ব্রত করে আমরা যাতে সত্য সত্যি ভগবানের আমরা তাকে পরম স্বামী রূপে পেতে পারি, পরম পিতা রূপে পেতে পারি, এই বাসনায় আমাদের ভজন কীর্তন করা উচিত। আরেকটি কথা বলবো যে দেবাদিদেব মহাদেব তমগুণকে পরিচালনা করেন, রজগুণকে পরিচালনা করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, এবং ভগবান শ্রীহরি পরিচালনা করেন সাত্বিক গুণকে। কিন্তু এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই ত্রিগুণাতীত। আচ্ছা, ত্রিগুণাতীত। তাহলে তারা যদি ত্রিগুণাতীত হন, তাহলে অবশ্যই আমাদের যেটা লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে যে আমরা যেন কোনো কারণে দেবাদিদেব মহাদেবকে তমগুণী ভাবছি, ব্রহ্মাকে রজগুণী ভাবছি, এটা যেন না ভাবি। তারা পরিচালনা করতে পারে, পরিচালনা করা আর সেই তারই নিজের অংশ হয়ে যাওয়া এক নয়। আচ্ছা, যেমন যারা দেওয়াল রং করে, দেওয়াল রং করার সময় কিছু কিছু রং তাদের গায়ে লেগে যায়, কিন্তু পরবর্তীকালে আবার তারা সাবান সোডা বা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে সেই রং বের করে দেয়, ধুয়ে ফেলে, কিন্তু দেওয়ালের রংটা থেকে যায়। অদ্ভুত জগতে তমগুণ থেকে যাবে, রজগুণ থেকে যাবে, সত্যগুণ থেকে যাবে, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিগুণাতীত, তাই না? তাই ত্রিগুণাতীত হওয়ার ফলে তাদের কোনো সমালোচনা আমাদের করা উচিত নয়। এইগুলো খুবই প্রণিধানযোগ্য, এবং এগুলো আমরা না জানার ফলে আমরা খুবই বিপদগামী হয়ে পড়ছি, এবং আমরা খুব অচল অবস্থায় হয়ে পড়ছি। আমাদের উচিত এ ব্যাপারে সতর্ক হওয়া। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। তো আজকের এপিসোড এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। আমরা চেষ্টা করি কোন রকম বাজে কচকচানি ছাড়া সম্পূর্ণ শাস্ত্রীয় ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।